আজকের টপিক হলো পার্সেন্টেজ। আমাদের যে উদ্দেশ্য সেটা হলো সবাইকে একসঙ্গে গ্রাউন্ড থেকে টেনে খিচড়ে উপরে তোলা। বুঝে গেছে আশা করি। তো আমাদের যারা এসএসসির জন্য প্রিপারেশনে আছি, এনটিপিসি বলো, এসএসসি বলো, মানে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিকগুলো মানে বেসিক্যালি গ্লোবাল ক্লাসেসে যে সকল কোশ্চেনগুলো করানো হচ্ছে এগুলো আসে না এরকম কোনো পরীক্ষা কিন্তু নেই, সেটা তোমরা জানো ভালোভাবে। তো যারা যুক্ত হয়ে গেছে তাদেরকে ওয়েলকাম, আর যারা যুক্ত হওনি, হওয়ার প্রচেষ্টা আছো কি হব কি হব না, এই চ্যানেলে যুক্ত হলে তোমাদের প্রফিট হবে কি হবে না। তো তোমাদের জন্যই আমার একটাই বার্তা থাকবে যে তোমরা দেখো ক্লাসগুলো দেখে, আর যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে অবশ্যই ভালো লাগবে, সাপোর্ট পাবো তোমাদের। চলো শুরু করি। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? এই হলো প্রশ্ন। একদম শর্টকাট মেথড, কিভাবে অ্যাপ্লাই করে মান বের করবো আমরা। দেখো এখানে বলেছে 400 টাকায় বিক্রয় করা, মানে এটা বিক্রয় মূল্য দেওয়া আছে। যখন বিক্রয় মূল্য দেওয়া থাকবে তখন আমরা কি করব, এভাবে করে করবো 400 মাল্টিপ্লাই মানে গুণ। এখানে বিক্রয় করায় ক্ষতি বলেছে 20%, 20% ক্ষতি মানে একসাথে 20 টাকা ক্ষতি হয়ে গেলে 80 কে নিচে লিখে দিলাম। ঠিক আছে, 100 থেকে 20 মাইনাস করে 80 আসে, সেটা নিচে লিখে দিলাম। এবার 25% লাভ করতে হবে। লাভ করতে গেলে 100 সঙ্গে 25 যোগ করে দাও, 125, সেটা উপরে লিখে দাও। হয়ে গেছে 125, সরি 125 চলে আসলো। তাহলে এখানে জিরোতে এই জিরো কাটা হয়ে গেল। 8 দিয়ে আমরা 40কে ভাগ করলে 5 পাই, 5 লিখলাম। 5-এর সঙ্গে 125 গুণ করলে আসে 625, যেটা আছে অপশন ডিতে। ঠিক আছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম হলে, তবে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম সেটা আমাকে বের করতে হবে। তৃতীয় সংখ্যা থেকে দুটি সংখ্যা কম বলেছে, তো তৃতীয় সংখ্যাও তো নেই, দুটি সংখ্যাও নেই। তাহলে কিভাবে করি? দেখো শর্টকাট মেথড, তৃতীয় সংখ্যা 100 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে এলো তৃতীয় সংখ্যা, এটা থার্ড। তাহলে সেকেন্ড নাম্বারটা কি হবে? প্রথমটাতে 20% কম, তাহলে এখানে ফার্স্ট নাম্বার, এটা ফার্স্ট নাম্বারটা তাহলে কি হবে? 20% কমিয়ে দাও, 100 থেকে 20 কম মানে 80। তাহলে সেকেন্ড নাম্বারটা কি হবে? 25% কম মানে 100 থেকে 25 বাদ করে দাও মানে 75। ঠিক আছে, তাহলে প্রথম থেকে দ্বিতীয়টা কত কম? 80 থেকে 75, মানে আমরা দেখতে পাচ্ছি 5 কম। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? তাই বলে আমরা বলে দেবো 5% আনসার? না, সেখানে তোমাদের ভুল হবে, কারণ 5 মানে 5% নয়। এবার বলেছে প্রথম এখানে যেহেতু পার্সেন্টেজ দিয়েছে, মানে আমাকে বের করতে হবে এই যে কম যে ভ্যালুটা, সেটা প্রথমটা থেকে শতকরায় কত কম। বুঝতে পেরেছ? তাহলে শতকরায় কত কম, এখানে দেখো প্রথমটা নিচে আমরা লিখে দিলাম, 80কে নিচে লিখলাম, প্রথমটা বলেছে সেজন্য ইনটু 100 করলে পার্সেন্টেজে চলে যাবে। ঠিক আছে, বুঝে গেছি। এবার শূন্যতে শূন্য কাটা, 2 দিয়ে 8কে কাটলাম আসলো 4, 2 দিয়ে 10কে কাটলাম আসলো 5, 5 5 আসলো 25, 25কে আমরা 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 25কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 4 6 তে 24, 6 সমস্ত, 4 নিচে আর 1 বাকি থাকে, সেটা উপরে বসিয়ে দিলাম। মানে 6 সমস্ত 4 ভাগের 1%, যেটা আছে অপশন ডিতে। একদম ইজি, বাস তোমাকে কনসেপ্টটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে, 15% উভয় বিষয়ে ফেল করেছে বলেছে। তা আমাদের দরকার নেই এত ভেন ডায়াগ্রাম, আমাদের শুধু কনসেপ্টটা কি সেটা আমরা মনে রাখলে হয়ে যাবে। ঠিক আছে, দেখো 40% ইংরেজিতে, 30% গণিতে। ঠিক আছে, তাহলে মোট ফেল কত করেছে? দুটোটা ইংরেজি আর গণিতকে প্লাস করে দাও, 40 + 30 মানে 70 এসে গেল। এবার উভয় বিষয়ে যারা ফেল করেছে সেটা মাইনাস করে দাও, -15। ঠিক আছে, তাহলে 70 থেকে আমরা যদি 15 মাইনাস মানে 15 মাইনাস করি তাহলে কত আসে? 55 আসে। অর্থাৎ 55% দুটোটা বিষয়ে ফেল হয়ে গেছে। আমাকে প্রশ্ন কি জিজ্ঞেস করেছে? প্রশ্ন জিজ্ঞেসে এমন কতজন আছে যারা উভয় বিষয়ে পাস করেছে, নট ফেল। ঠিক আছে, তাহলে আমরা 100 থেকে কি করব? 55কে মাইনাস করে দেবো, বাস হয়ে গেল। 55 মাইনাস করে দাও, তাহলে 45 চলে আসবে। অর্থাৎ 45% হবে এই নাম্বার অপশন কারেক্ট। ঠিক আছে, একদম
সিম্পলি কীভাবে জিনিসগুলোকে সলভ করতে হয় সেটাই তোমরা পাবে, নো টেনশন, চাপ নেই। সঙ্গে রয়েছে তোমাদের গোবিন্দ স্যার, তাই সাপোর্ট করতে ভুলবে না। সাপোর্ট করলে অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।